नमस्कार बंधुरा आज के आमी एकदम सहज पद्धतिते राजमाटा बानिए देखाबो। तार जन्य एखाने आमी 150 ग्राम राजमा सारा रात भिजिए रेखेछिलाम। आपनारा जदि सकाले करें ताहले राते भिजिए राखबेन और जदि राते करें ताहले सकाले भिजिए राखबेन। मिनिमाम 3-4 घंटा भिजिए राखते हबे। देखुन भिजे देखुन कत बड़ बड़ हये गेछे फुले फुले। एबार आमी प्रथमे राजमाटाके सिद्ध करे नेब। राजमा हयतो आमार थेके आपनारा भालो बानाते पारेन, किन्तु आमी किभाबे आजके राजमाटा बानाबो तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। जदि भिडियोटा जदि आपनादेर भालो लागे अवश्यई एकटा लाइक करे देबेन, शेयर करे देबेन और चैनलटा अवश्यई सबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिए देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। तो चलुन प्रथमे आमी राजमाटाके सिद्ध करे नेब। तार जोन्नो एखाने एकटा प्रेसार कुकार निये निয়েছি। प्रेसार कुकारेर मধ্যে ढेले देब। एबार दिए देब स्वाद मतो नुन, एबार प्रेसार कुकारे ढाकना दिए 7टा থেকে 8টা सीटी मेरे नेब। आपनारा आपनादेर प्रेसार कुकार बुझे सीटी मारबेन। আমি 7টা सीटी मेरेছি, আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে सीटी मेरे নেবেন। কেন এক একজনের প্রেসার কুকারে এক এক রকম सीटी লাগে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু প্রেসার কুকার খুলবেন না। ঠান্ডা হলে প্রেসার কুকারটা খুলব। দেখুন বন্ধুরা রাজমাটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রাজমাটা রান্না করার জন্য এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দেবো বাটা তেলের মধ্যে। আপনারা বাটার বদলে ঘিটাও দিতে পারেন। এবার বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে। আপনারা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধু ফোড়নটা হয়ে গেছে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে ভেজে নেব। দেখুন বন্ধু পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন দেবো। যেহেতু রাজমা সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল সেই বুঝে নুনটা এখানে অ্যাড করতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার ভালো করে কষিয়ে নেব। এটা দুটো টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে।
এবার যে রাজমাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, জলটা কিন্তু ফেলবো না, জল সমেতে কিন্তু দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। দুই এক দানা চিনি দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে, দেখুন বন্ধুরা রাজমাটা হয়ে গেছে। আমরা রুটি দিয়ে খাবো বলে এইটুকু একটু ঝোল ঝোল রাখবো, আপনারা যদি ভাত দিয়ে খান, কেন এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। এবার নামানোর আগে দিয়ে দেবো কচুরি মেথি, মানে শুকনো মেথি পাতা, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা চেরা। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন দারুণ টেস্টি রাজমার তৈরি হয়ে গেল। আপনারা সকালে টিফিনের সঙ্গে কিংবা রাত্রিবেলা রুটির সঙ্গে কিন্তু বানিয়ে নিতে পারেন, কিংবা রাজমা চাবলও কিন্তু আপনারা খেতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।